আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, 47তম বিসিএস পরীক্ষা 2024 এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বেশ বড়সড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা। এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 47তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে। তো সেইটার কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো 28 নভেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে কিন্তু অনেক বড় একটি নিয়োগ কিন্তু দেওয়া হবে, বেশ বড় সড়ো একটি নিয়োগ। তো সেই নিয়োগের বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি। তো এখানে যে জিনিসটা তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে 47তম বিসিএস প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি বৃহস্পতিবার 28 নভেম্বর। এখানে তারা এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে। তো এখানে এই বিজ্ঞপ্তিতে মূলত ক্যাডার হিসাবে নিয়োগ পাবে কিন্তু বেশ অনেক বড় এখানে সংখ্যা কিন্তু তারা প্রকাশ করেছে। এখানে 3,487টি পদ আছে। এই 3,787 জনকে তারা এই 47তম বিসিএস এর মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এবং তাদের কিন্তু বয়স গণনা করা হবে এই বছরের 1 নভেম্বর থেকে, যেটা খুবই একটি ইন্টারেস্টিং একটা বিষয়। তো এর আগে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে বলে পিএসসি থেকে সংশ্লিষ্ট যে কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছিলেন। সেইটারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তো এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সাধারণ ক্যাডারের প্রশাসনে 200, পররাষ্ট্রতে 15, পুলিশে 100, আনসারে 8, নিরীক্ষা হিসাবে 23, করে 104, শুল্ক ও আবগারিতে 50, সমবায়ে 4, রেলওয়ে পরিবহনে 4, তথ্যে 43, ডাকে 13, পরিবার পরিকল্পনা 62 ও খাদ্যে একটি পদ রয়েছে। এই সর্বমোট এইখানে যেভাবে কিন্তু ভাগ করা হয়েছে এটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মাধ্যমে পদ রয়েছে 1,883টি। বিসিএস সাধারণ শিক্ষা পদ রয়েছে 929টি। সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর মধ্যে পদ রয়েছে 9টি। সহকারী মাদ্রাসা এই আলিয়ার জন্য পদ রয়েছে 27টি। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য পদ রয়েছে 12টি। তো এখানে বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে যে যেভাবে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, যেটা 47তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে। আপনারা যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছেন তারা এই এই বিজ্ঞপ্তি ফলো করতে পারেন। আপনারা কিন্তু সরাসরি চলে যাবেন bpsc.gov.bd। এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা কিন্তু বেশ বড়সড় আকারে প্রকাশ করা হয়েছে, বেশ বড়সড় বিজ্ঞপ্তি। তো আপনারা জানেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পরীক্ষায় 4 বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, 4 বছর মেয়াদি যে স্নাতকোত্তর ডিগ্রি সেটা থাকলে আপনি হবে। আপনি যদি ডিগ্রি পাশ করেও যদি স্নাতকোত্তর কমপ্লিট করেন তাতেও কোনো সমস্যা নেই। স্নাতক পাশ করে স্নাতকোত্তর ডিগ্রি আপনি কমপ্লিট করলেও এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এটা বিসিএস প্রশাসনের ক্ষেত্রে সহকারী কমিশনার পদের জন্য। এবং এটা কিন্তু সকল পদের ক্ষেত্রে আপনি স্নাতকোত্তর পাশ করেই কিন্তু আপনি সাধারণ বিসিএসে কিন্তু আবেদন করতে পারবেন। তবে টেকনিক্যাল যে ট্রেডগুলো আছে অর্থাৎ টেকনিক্যাল যে ক্যাডারগুলো আছে সেখানে কিন্তু বিশেষায়িত সাবজেক্টে কিন্তু আপনাকে পাশ করতে হবে। যেমন আপনি যদি বিসিএস পরিসংখ্যানে যদি চয়েস থাকে আপনার, আপনি পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যদি যোগদান করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনীতি বিষয়ে পরিসংখ্যান বিষয়ে কিন্তু আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া কিন্তু আপনি যে কোনো বিষয় থেকে যদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি বিসিএর যে প্রশাসন, বিসিএর যে সাধারণ এইগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন। বাট আপনি যদি টেকনিক্যাল বা ক্যাডার যেগুলো আছে সেগুলো বিশেষায়িত পদ, অর্থাৎ যে সাবজেক্টের জন্য সেই সাবজেক্ট, যেমন বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হলে আপনাকে সহকারী প্রকৌশল হিসেবে যদি আপনি
চয়েস করেন তাহলে কিন্তু আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগবে। তারপরে আপনি যদি টেলিকমিউনিকেশনে থাকতে হলে আপনি তড়িৎ কৌশল বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, বা কম্পিউটার উপরে যদি আপনি হতে চান সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাগবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল ট্রেড বা টেকনিক্যাল ক্যাডার কিন্তু বলে থাকে। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং এখানে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে বিসিএসে কিন্তু এখানে আবেদনের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আবেদন ফর্ম পূরণ ও ফি দানের শুরুর তারিখ 10 ডিসেম্বর সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 ডিসেম্বর। আপনি 10 তারিখ থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে এই আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তবে 1 নভেম্বর তারিখে আপনার বয়স হতে হবে 21 থেকে 32 বছর, অর্থাৎ 32 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন। যে জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগে 30 বছর ছিল, যেহেতু জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স এখন 32 বছর। তো এই 32 বছর যার ফলে কিন্তু এখন এখন আপনিও কিন্তু আবেদন করতে পারতেছেন। আপনার বয়স যদি এখন 32 বছর হয়েও থাকে তাহলেও কিন্তু আপনি এখন আবেদন করতে পারতেছেন। 10 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন bpsc.gov.bd এবং টেলিটকের যে ওয়েবসাইট আছে bpsc.teletalk.com.bd, এখানে যেয়ে কিন্তু আপনাদের আবেদনপত্রটি পূরণ করতে হবে। এবং এখানে কিন্তু সর্বমোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন, নবম গ্রেড, দশম গ্রেড এবং 12তম গ্রেড, এই তিনটা গ্রেডে মূলত তারা এই বিসিএসে কিন্তু নিয়োগের ব্যবস্থা করেছে এবং বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় 3000 প্লাস একসাথে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। আপনারা যে যে বিষয়ে দক্ষ আছেন বা সাধারণ ক্যাডার হতে পারেন, বা আপনারা চাচ্ছেন যে স্পেসিফিক কোনো বিভাগে চাকরি করার ইচ্ছুক পোষণ করেন, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং নন ক্যাডার পদে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, সেই জিনিসটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আপনার সরাসরি বাংলাদেশ যে কর্ম কমিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে কিন্তু আপনারা এইখানে বিস্তারিত সব কিছু পাবেন। তো এখানে পরীক্ষা কিন্তু বিশেষ কয়েকটি ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে। প্রথমে কিন্তু প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা হবে, যেটা হচ্ছে এমসিকিউ অনুষ্ঠিত হবে। তো এমসিকিউর ক্ষেত্রে যে জিনিসটা আছে, আপনাদের কিন্তু প্রত্যেকটা সবাইকে প্রিলিমিনারি টেস্টে কিন্তু 200 নম্বরের যে প্রিলিমিনারি টেস্ট আছে সেটাতে কিন্তু অংশগ্রহণ করতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক, টেকনিক্যাল, নন টেকনিক্যাল প্লাস সাধারণ প্রার্থীর ক্ষেত্রেও কিন্তু বাধ্যতামূলক। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 200 মার্কের যে এমসিকিউ টেস্ট কিন্তু পরীক্ষা দিতে হবে। সেখানে বাংলা ভাষা ও সাহিত্যে 35 নম্বর থাকবে, ইংরেজি ভাষা ও সাহিত্যে 35 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী থেকে 30 নম্বর প্রশ্ন আসবে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20 নম্বর, ভূগোল, বাংলাদেশ, বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 10, সাধারণ বিজ্ঞান থেকে 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে 15, গাণিতিক যুক্তি থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, মানসিক দক্ষতা থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ক্ষেত্রে 10 মার্কের প্রশ্ন কিন্তু আসবে। এখানে আপনাদের সর্বমোট 200 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা প্রিলিমিনারি টেস্ট, সকলকেই কিন্তু আপনাকে উত্তর করতে হবে। তবে এক্ষেত্রে কিছু জিনিস আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে প্রার্থীকে 200 মার্কের মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ দিতে হবে এবং সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। এই পরীক্ষায় 200 মার্কের 200টি প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য আপনি কিন্তু 1 নম্বর করে পাবেন। তবে যদি আপনি ভুল উত্তর দিয়ে থাকেন, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 অর্থাৎ 0.50 মার্কের নম্বর কিন্তু কাটা যাবে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কনফার্ম না হয়ে কোনো প্রশ্নের উত্তর যদি কনফার্ম না থাকেন দিলে কিন্তু আপনার যদি ভুল যায়, আপনার সঠিক উত্তর থেকে কিন্তু এখানে কিন্তু 0.50 অর্থাৎ 50 কিন্তু নাম্বার কাটা যাবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি টেস্টের পুনঃপরীক্ষণের সুযোগ থাকবে না। প্রিলিমিনারি টেস্ট প্রবেশপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা কম বেশি জানেন, বা এই ধরনের নির্দেশিকা কিন্তু এর আগেও আপনি জানেন। 47তম বিশেষ পরীক্ষা প্রিলিমিনারি 2025 সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে, তারা সম্ভাব্য একটি জিনিস কিন্তু এখানে বলে দিয়েছে। এবং পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদপত্রের মাধ্যমে কিন্তু জানানো হবে, বিজ্ঞপ্তি আকারে কিন্তু জানানো হবে। তো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা যাবতীয় কার্যক্রম করতে পারেন। সেখানে যে সকল এনআইডি যা আছে, আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে যে সকল জিনিসগুলো লাগবে
সেই জিনিসগুলো কিন্তু এই bpsc.gov.bd ওয়েবসাইটে কিন্তু আপনারা বিস্তারিত পাবেন, এবং bpsc.teletalk.com এখানে যেয়ে কিন্তু আপনি প্রিলিমিনারি টেস্টের জন্য আবেদন ফর্ম পূরণ করতে পারবেন, এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে যে পরীক্ষার ফি বাবদ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার ফি বাবদ কিন্তু 700 টাকা জমা করতে হবে, এবং 700 টাকা কিন্তু আপনাকে এই 47তম বিসিএস পরীক্ষার জন্য যে পরীক্ষার ফি বাবদ 700 টাকা এবং প্লাস সার্ভিস চার্জ পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন, সেই টাকা দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি, এবং প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া অর্থাৎ ফর্ম পূরণের সময় আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে ফর্মটা পূরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি কিন্তু আপনি বাংলাদেশ কর্ম কমিশনের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু এই ওয়েবসাইটটা আপনি পাবেন, ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, এবং যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়ার শুরু করে দিয়েছেন, বিসিএস এর জন্য যারা অপেক্ষা করে আছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আবার অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।